আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে জিএস অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা শুরু করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় এখানে একটা ম্যাথ একটা গণিত নিয়ে আলোচনা করব। যেই ম্যাথটা বাংলাদেশ ব্যাংকের একটা রিক্রুটমেন্ট টেস্ট 2001 সালে এই প্রশ্নটা এসেছিল। সেই প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ইনশাল্লাহ আমি এইভাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশেষ করে গণিত এবং ইংলিশ নিয়ে আলোচনা করব। আর আরেকটা জিনিস হচ্ছে, হয়তো আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন তাহলে দেখবেন সব এলোমেলো অবস্থা দেখতে পারবেন। যদি আপনারা প্লে লিস্টে গিয়ে দেখেন তাহলে মোটামুটি ভালোভাবে এগুলো দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সব ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই যে এখানে যে www.gsonlinetutorial.com আছে, এখানে আপনারা ভিজিট করবেন। এখানে যদি ভিজিট করেন তাহলে আপনারা বিভিন্ন ক্লাসের এই যে নবম দশম শ্রেণীর গণিত কিংবা ইন্টারমিডিয়েটের ইংলিশ এইগুলো আমি মোটামুটি অনেকগুলো এখানে ভিডিও সবার জন্য, ছাত্রছাত্রীদের জন্য বা এবং যারা চাকরি প্রার্থী ভাই বোন আছে তাদের জন্য এই ভিডিওগুলো আমি এখানে আপলোড করছি। সব এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখানে ভিজিট করলে এটা বুঝতে পারবেন। যাই হোক, আজকে আমাদের আলোচনা হচ্ছে 2001 সালে যেটা বলছিলাম, এখানে মোট 6টা অঙ্ক ছিল। 6টার মধ্যে এর আগে আমি 2টা আপলোড করে দিয়েছিলাম। আজকে 3 নম্বরটা আলোচনা করব। এখানে বলতেছে এ ক্যান্ডিডেট আনসার্ড অল 22 কোয়েশ্চন ইন এ টেস্ট। এখানে ইস হবে না, আসলে এখানে ইন হবে। ইন এ টেস্ট অ্যান্ড রিসিভ 63.5 মার্কস। অর্থাৎ বলতেছে একজন পরীক্ষার্থী একটা পরীক্ষায় সর্বমোট সে 22টা প্রশ্নের উত্তর দিছে, হ্যাঁ, অ্যান্ড রিসিভ 63.5 মার্কস, এবং তিনি মার্ক পাইছেন হচ্ছে কত 63, অর্থাৎ 63.5 মার্ক পাইছে। টোটাল আনসার করছে কত 22টা। এরপর বলতেছে ইফ দ্য টোটাল মার্কস ওয়ার ডিরাইভ, অর্থাৎ বলতেছে যে টোটাল মার্কটা নির্ণয় করা হবে, ওয়ার ডিরাইভড নির্ণয় করা হয়েছিল বাই এডিং 3.5 মার্কস ফর ইচ কারেক্ট আনসার। অর্থাৎ প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য, প্রতিটা সঠিক উত্তরের জন্য 3.5 মার্ক করে পাবে। আবার কি বলছে, অ্যান্ড এবং ডিডাক্টিং 1 মার্ক, এবং 1 মার্ক করে বিয়োগ করা হবে। অর্থাৎ যা মার্ক পাওয়া হবে সেটা থেকে 1 মার্ক করে বাদ দেওয়া হবে কি জন্য, ফর ইচ ইনকারেক্ট আনসার। অর্থাৎ একটি যদি ভুল উত্তর হয় তাহলে প্রতিটা ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা হবে। আমাদেরকে বলতেছে তিনি যদি 63.5 মার্ক পেয়ে থাকে তাহলে হাউ মেনি কোয়েশ্চেন্স ডিড দ্য স্টুডেন্ট আনসার ইনকারেক্ট। অর্থাৎ বলতেছে ওই স্টুডেন্টটা বা ওই ক্যান্ডিডেটটা টোটাল কতটি ভুল উত্তর দিছিল। কারণ সে যদি যে 22টা আনসার দিছে, 22টা সব আনসার দিলে কিন্তু প্রতিটা 3.5 মার্ক করে পেয়ে যায়। তো সেটা আমরা এখন আসতেছি। তাহলে আপনি এখন একটু দেখেন টোটাল মার্কস ফর অল কারেক্ট আনসার, যেটা এখন বলছিলাম। এখানে আমরা সলিউশনে চলে আসলাম। এখন আমাদের সে যদি 22টা কোয়েশ্চন সঠিকভাবে আনসার করত তাহলে সে পেত কত, টোটাল মার্কস ফর অল কারেক্ট আনসার ইকুয়াল টু 22 ইন্টু 3.5 ইকুয়াল টু 77 মার্কস। এখন আমরা যদি 22-এর সাথে 3.5টা গুণ করি তাহলে আমরা 77 পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। এখন তো আমরা তো জানি তার এখানে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, কিছু কিছু ভুল করছে, সেটা আমরা বের করবো বলতে। বাট কিন্তু দ্য ক্যান্ডিডেট রিসিভ 63.5 মার্কস, যেটা তারা প্রশ্নে দিয়ে রাখছিল, হ্যাঁ, 63.5 মার্কস তিনি পেয়েছেন কত, 63.5 মার্কস। তাহলে আর বাকি মার্ক কত থাকে, সো দ্য রেস্ট অফ দ্য মার্ক ইজ, ওই টোটাল সঠিক উত্তর দিলে যে মার্কটা সে পেত সে মার্ক থেকে সে যা পাইছে 63.5 সেটা আমরা কি করলাম, বিয়োগ করলাম। ঠিক আছে, বিয়োগ করে আমরা এখানে বাকি আছে কত, 13.5 মার্ক, অর্থাৎ 13.5 মার্কস। এটা হচ্ছে বাকি মার্কগুলো। এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে ফর 1 ইনকারেক্ট আনসার। এখন আমাদেরকে বলতেছে এই জিনিসটা হচ্ছে মূলত বোঝার জিনিস, এটা বুঝলে আপনারা অঙ্কটা বুঝতে পারবেন। এখন খেয়াল করেন বলতেছে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তার 1 মার্ক করে কাটা যাচ্ছে। আমাদেরকে প্রশ্ন বলতে কত, 1 মার্ক করে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তার এই 1 মার্ক কাটার সাথে সাথে আরও প্রতিটা প্রশ্নের জন্য 3.5 মার্ক করে চলে যাচ্ছে না, কারণ সে যদি সঠিক উত্তর দিত তাহলে 3.5 পাতো। এখন যদি সে ভুল উত্তর দিচ্ছে তাহলে তো ভুল উত্তরের জন্য তো এই 3.5 মার্কটা সে পাবে না, প্লাস আরও তার শাস্তি স্বরূপ আরও 1 মার্ক করে কাটা যাবে। তার মানে
যদি সে ভুল উত্তর দেয় তাহলে প্রতিটা ভুল উত্তরের জন্য তার টোটাল কত বাদ যাবে দেখেন 1 + 3.5 অর্থাৎ 4.5 মার্কস করে তার বাদ যাবে, সেটা এখানে লিখছি। ফর 1 ইনকারেক্ট আনসার হি লসেস 3.5 + 1 মার্কস = 4.5 মার্কস। অর্থাৎ সে যদি ভুল উত্তর দেয় তাহলে প্রতিটা ভুল উত্তরের জন্য তার কত 4.5 মার্কস করে চলে যাবে। খেয়াল করেন তাহলে এই যে 4.5 মার্কসের জন্য বাদ যাচ্ছে কত নম্বরের জন্য, একটা ভুল উত্তরের জন্য। এখন তার বাদ গেছে কত টোটাল 13.5, অর্থাৎ সে যদি সবগুলো সঠিক আনসার করতো তাহলে সে মার্ক পেত কত 77 মার্ক। এখন যেহেতু 77 মার্ক না পেয়ে সে 63.5 মার্ক পাইছে, আরও এখানে বাকি আছে 13.5 মার্ক। তো প্রতি একটা ভুল উত্তরের জন্য সে তার মার্ক কাটা যাচ্ছে 60.5, তার মানে কি 60.5 মার্ক কাটা যাচ্ছে একটা ভুল উত্তরের জন্য। যেহেতু আমরা কয়টা ভুল উত্তর সেটা বের করব, এই জন্য যতটা ভুল উত্তর সেটা আমরা ডানে লিখব। নাও হি লস 4.5 মার্কস ফর 1 ইনকারেক্ট আনসার। খেয়াল করেন তার মানে কি সে লস করছে, অর্থাৎ হারায় 60.5 মার্ক হারায় ফর 1 ইনকারেক্ট আনসার। একটা ভুল উত্তরের জন্য তার 60.5 মার্ক চলে যায়। এখন একটা ভুল উত্তরের জন্য সুতরাং হি লস 1 মার্ক, সে একটা ভুল উত্তরের জন্য আরো কম ইনকারেক্ট আনসার করে, ঠিক আছে। এখন তার টোটাল মার্ক সে লস করছে কত 13.5, সুতরাং হি লসেস 13.5 মার্কস ফর, এবার এটা আমরা গুণ করে দেবো 13.5 গুণ 1 ডিভাইডেড বাই কত 60.5। এটা যদি আমরা 13.5 কে 13.5 কে আমরা যদি 4.5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে কত 3, অর্থাৎ সে টোটাল 3টা ভুল উত্তর দিয়েছিল। ক্লিয়ার? তাহলে 3টা ভুল উত্তর দেওয়া মানে কি আরও সে টোটাল আনসার করছে কত 22টা। একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা আপনার এই জিনিসটা বলেন অঙ্কটা বুঝতে পারবেন। টোটাল পরীক্ষা হচ্ছে কত, প্রশ্ন হচ্ছে 22টা। আমি এখানে একটু দেখে দিই, এই টোটাল হচ্ছে আপনার আনসার হচ্ছে কত 22টা। সে যদি আপনার সঠিক উত্তর দিত তাহলে 3.5 করে সে টোটাল মার্ক পাইতো কত, বের করছিলাম 77 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এখন তার যেহেতু 3টা ভুল উত্তর হয়েছে তার মানে সঠিক উত্তর হয়েছে কত 19টা। টোটাল 22টার মধ্যে সে 19টা সঠিক উত্তর দিতে পারছে, তার মানে এই 19টার জন্য সে মার্ক পাবে কত 3.5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আসবে এখানে কত, এই 19টা গুণ 3.5, এই 3.5 তাহলে হচ্ছে কত 66.5, এই 66.5, ঠিক আছে। তো এই এটা হচ্ছে 66.5 আর তার ভুল উত্তর হচ্ছে কত, তাহলে এখানে তার যদি সে যেহেতু 3টা ভুল মার্ক দিছে, ভুল উত্তর করছে, তাহলে প্রতিটির জন্য বিয়োগ যাবে 1 মার্ক করে। তো একটার জন্য যদি 1 মার্ক হয় 3টার জন্য মার্ক হচ্ছে কত 3, দেখেন এই 3। এইবার আমরা যদি টোটাল সঠিক উত্তরের জন্য সে মার্ক পাইছে 66.5, এই যা হয়েছে তার থেকে প্রতিটাতে 1 নম্বর করে বাদ গেছে, 3 বাদ গেছে, তার মানে 66.5 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 63, এই 63.5 যেটা আমাদেরকে বলছিল প্রশ্নে, সে মার্ক পাইছে কত 63.5। ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। আর আমি আশা করবো পরবর্তী যে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করা হবে সেগুলো আপনারা দেখবেন। আর এগুলো আমি অনুরোধ করব যে আপনারা সবাই এগুলোকে ভিডিওগুলো লাইক করেন, আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।